ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল ভারত। ২৪২ আরোহী নিয়ে লন্ডনের পথে উড্ডয়নের পরপরই একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩০টি মরদেহ। আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উড়োযানটিতে ১৬৯ ভারতীয় ছাড়াও ছিল ৬১ বিদেশি নাগরিক। এদিকে এই ঘটনায় হোস্টেলে থাকা ৫ মেডিকেল শিক্ষার্থীরও মরদেহ উদ্ধার করা হয়েছে। চলছে উদ্ধার তৎপরতা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই যান্ত্রিক ত্রুটির বিষয়ে সতর্ক করতে এয়ার ইন্ডিয়ার 171 ফ্লাইট থেকে জরুরি সতর্কবার্তা পাঠানো হয় কন্ট্রোল রুমে। এর পরপরই হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে আশ্রয় পড়ে বিমানটি বিস্ফোরিত হয় সাথে সাথেই। ২৪২ আরোহী সহ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ১:৩৯ মিনিটে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। এর মধ্যে ১০ জন কেবিন ক্রু ও ২ জন পাইলট। যাত্রীদের মধ্যে ১৬৯ জনই ভারতীয়। বাকিদের মধ্যে ৫৩ জন ব্রিটেনের, ৭ জন পর্তুগালের ও ১ জন কানাডার নাগরিক। বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আহমেদাবাদের মেঘানী নগরের একটি আবাসিক এলাকায় প্রায় ৮০০ ফুট উপর থেকে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয় বোয়িং 787 ড্রিমলাইনারটি। বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। পুলিশ, ফায়ার সার্ভিস সহ উদ্ধার অভিযান চালাচ্ছে একাধিক এজেন্সি। প্রাথমিক তথ্য অনুযায়ী লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। বিমানটি মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার ২-৩ মিনিটের মধ্যেই পুলিশ ও অন্যান্য এজেন্সি ঘটনাস্থলে পৌঁছেছে। আমি ঘরে ছিলাম, প্রচন্ড জোরে শব্দ শুনতে পাই। পরে বাইরে আসি কি হয়েছে জানার জন্য। আকাশে ধোঁয়া দেখতে পারি। এখানে এসে দেখি ধ্বংসস্তূপ ও মরদেহর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। একে একে মরদেহ উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে। প্রিয়জনদের খোঁজে সেখানে ভিড় করছেন বিমানে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের আর্তচিৎকারে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি। আমার বোনের লন্ডন যাওয়ার কথা, তার ফ্লাইট ছিল ১:১০ মিনিটে। এখন শুনতে পাচ্ছি বিমানটি বিধ্বস্ত হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ধারণা, দুটি ইঞ্জিনেই আঘাত হানে পাখি, এতে নিয়ন্ত্রণ হারায় পাইলট। দুর্ঘটনা তদন্তে ভারতকে সহায়তার কথা জানিয়েছে ব্রিটেন। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই বিমান দুর্ঘটনা নিয়ে আরও জানবো। এই মুহূর্তে আমাদের সাথে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে? হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছু জানিয়েছে কিনা কর্তৃপক্ষ? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু ২০৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ২০৪টি মৃতদেহ, তার মধ্যে বিমান যাত্রী যেমন রয়েছে তেমন যে হাসপাতালের যে হোস্টেল যেখানে ভেঙে পড়েছিল বিমানটি, সেইখানেও তারা রয়েছে। তাদের চিকিৎসা কর্মী, ডাক্তার এরকমও রয়েছে এই মৃতদেহের মধ্যে। এখনো পর্যন্ত সেনাবাহিনী কিন্তু ধ্বংসাস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করছে। তবে বিমানে থাকা যাত্রীদের অনেকের কিন্তু দেহাংশ সম্পূর্ণ পুড়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব বেশ কিছু পাওয়া যায়নি। সেখান থেকে যাদের পাওয়া গেছে আর বাদ বাকি হাসপাতালে যারা ছিলেন চিকিৎসা কর্মী, তাদের দেব এই সব দিনে কিন্তু ২০৪ জনের মৃতদেহ এরা উদ্ধার করতে পেরেছে। বাকিদের এখনো পর্যন্ত হদিশ নেই। এছাড়া যেটা গুজরাট সরকার আমাদের জানাচ্ছে যে গোটা অঞ্চলটা কিন্তু কড়া নিরাপত্তায় যেমন একদিকে ঘেরা হয়েছে, তেমন যে বিমানবন্দর থেকে অর্থাৎ আহমেদাবাদ বিমানবন্দর থেকে যে বিমানটি উড়েছিল তার আগে যে চেক আপ স্লিপ এগুলো সঠিক জায়গায় তার ফিটনেস থেকে শুরু করে সমস্ত কিছু চেক আপ হয়, সেইগুলো কিন্তু তদন্ত করে দেখছে। অর্থাৎ ৩টে উইংস কাজ করছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়েছেন, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ তিনি রয়েছেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী রয়েছেন, সেখানে রাজ্যপাল রয়েছে। এছাড়াও কিন্তু যারা পুলিশ নেতৃত্ব তারাও কিন্তু ঘটনাস্থলের দিকে গিয়েছিল। এই যারা এই বিমানে ছিলেন তাদের মধ্যে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা বলি সাবেক মুখ্যমন্ত্রী তিনিও মারা গেছেন। এই দুর্ঘটনা, নিছক দুর্ঘটনা, যার কোনো এর পেছনে অন্তর্ঘাতের বিষয় রয়েছে এটা তদন্ত করে দেখতে হবে। বিমানের যে ব্ল্যাক বক্স, অর্থাৎ বিমানে যে কি ঘটেছে সর্বশেষ পরিস্থিতি, সেই ব্ল্যাক বক্সের মধ্যে রেকর্ড থাকে, সেইটা উদ্ধারের কাজ চলছে। সেটা উদ্ধার করা গেলে নিশ্চিত হওয়া যাবে যে বিমান সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার প্রাক মুহূর্ত পর্যন্ত বিমানের পরিস্থিতি, ভেতরকার পরিস্থিতি কি ছিল বা